এই থালার মধ্যে কি আছে বলো, কি রান্না করেছি থালার মধ্যে? ভাতের সাথে খাওয়া যাবে না, কিন্তু এমনি শুধু খাওয়ার জন্য কি আছে বলো? সেটাই তো বুঝতে পারছি না, সকাল থেকে সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম, ভাজা ভাজা গন্ধ, ভাজার গন্ধ। বলতে পারো তোমাকে একটা বেশি দেওয়া হবে, যদি বলতে পারো। আমি খেয়াল করলাম না কি করছে, তো একটা গন্ধ পাচ্ছিলাম। কিরকম গন্ধ? ভালো না মানে ভাজা গন্ধ, ভালো গন্ধই আসছিল। ঠিক আছে, রান্নার গন্ধ তো ভালো হবেই ধরো। ঠিক আছে, আগে ভাত দিয়ে দিই, সব কিছু দিয়ে দিই আগে খাবার, তারপর দেখাচ্ছি কি হয়েছে। দিয়ে দিলাম প্রথমে ভাত, গরম গরম ভাত, তবে একদম ধোঁয়াটা গরম নয়, ভালোই গরম আছে, তবে একদম ধোঁয়াটা গরম নেই। আর আজকের একটা নতুন শাক রান্না হয়েছে এবছর, সেই শাকটা আমাদের বাড়িতে অনেক বছর পর রান্না হলো। নতুন শাক? নতুন শাক নয়, সেই শাকটা সবাই খায়, আমাদের বাড়িতে অনেক বছর পর হলো। লাল শাক ভাজা, অনেক দিন হয়নি এটা রান্না। বড়ি আর রসুন ফোড়ন দিয়েছি, মানে নামানোর আগে বড়ি রসুন দিয়েছি, আর দেখো একটুখানি পোস্ত ছড়িয়ে নামিয়েছি। বোঝা যাচ্ছে পোস্তটা? হ্যাঁ বোঝা যাচ্ছে। পোস্ত দিই, লাল শাক ভাজা। আর মিঠিকে বলবে তো যেন শাকটা খায়, শাক খাবে না, জানেন, কোনো শাক খাবে না। আর আজকে মাছ ভাজা করেছি, রুই মাছ ভাজা। হ্যাঁ, এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর একটুখানি বিট করেছিল, শুকিয়ে যাচ্ছিল বিট, ওটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, মটরশুঁটি আলু ফুলকপি দিয়ে তরকারি। যতদিন ফুলকপি বাঁধাকপি পাওয়া যাবে ততদিন খাওয়া হবে, অসুবিধা নেই, খেতে ভালোই লাগছে। মোট কথা খেতে ভালো লাগছে। হ্যাঁ, এরপর তো ভেন্ডি পটল খেতেই হবে। এখানে রয়েছে ডাল, যেমন হ্যাঁ আজকে কিন্তু আমাদের এখানে না, মনে হয় সব দিকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। সকাল থেকে সোয়েটার পরেই ছিলাম, ভালোই ঠান্ডা লাগছে। চলো তাহলে বসে পড়ো। হ্যাঁ দিয়ে দাও। আম গাছে পাখি বাসা করছে, দেখেছ? ওই তো উড়ে গেল, ওই যে ওটা ঝুলে আছে ওটা। ও প্লাস্টিক মনে হচ্ছে তো, কি প্লাস্টিক আর কি সব দিয়ে করছে। ভালো হবে, এটা পাখি কিন্তু বাসা করবে। তাহলে ওইটা কি করেছে দেখাও, ঢাকাতে কোথাও দেখি কি করেছে। এই যে দেখো, এই যে দেখো, কি বলো এটা? নাম বলতে পারবো না, সেটা দেখি দেখার পর। এটা সেই কি বলে এটাকে জানা, গুড় পিঠে, মালপোয়া নাকি? মালপোয়া নয়, হ্যাঁ মালপোয়া অনেকে বলে, কিন্তু মালপোয়াটা তো হয় সুজি দিয়ে আর ময়দা দিয়ে। মালপোয়ার মতো দেখতে লাগছে, চিনি নারকেল, হ্যাঁ ওই একই টাইপের। সুজি ময়দা দিয়ে মালপোয়া হয়, আর এটা করেছি চালের গুঁড়ো আটা দিয়েছি, ময়দা দিয়ে চালের গুঁড়ো আটা নারকেল গুড় মৌরি এসব দিয়ে মালপোয়া বলতে পারো। তো এই দিয়ে করেছি গুড় পিঠে, আমাদের বাড়ির দিকে এটাকে গুড় পিঠেই বলে। তো এইমাত্র গরম গরম করলাম, তো খেয়ে দেখবে কেমন লাগছে। তুমি বলতে পারোনি তো, তোমাকে একটা এক্সট্রা তুমি পাবে না। মা খাবে এখন একটা? না, খেয়ে দেখো, এটা মা খুব ভালোবাসে, এটা মা, এই গুড় পিঠেটা মা খুব ভালোবাসে খেতে। আমাকে এক পিস দিও তাহলে। হ্যাঁ, ভাতে খাবে তো? ভাতে শেষে খাবো না। আর ওই যে মা ওখানে সবজি কাটছে কালকের জন্য, কালকে আবার উচ্ছে বেগুন হবে, উচ্ছে বেগুনের তরকারি হবে। ভাত খাওয়া হয়ে গেল, এবার একটা পিঠে খাবো, দেখি কিরকম হয়েছে। চলো দিয়ে দিই। একটা পিঠে কোনটা দিই? ভালো দেখেই দিতে হবে। এটা দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। গুড় পিঠে মালপোয়া এর আগে অনেকবার বানিয়েছি, কিন্তু এই চালের গুঁড়ি দিয়ে এইভাবে গুড় পিঠেটা আমি এই প্রথমবার বানালাম। পিঠেটা খেয়ে দেখি তাহলে। চপের মতো লাগছে না? চপের মতো, চপের মতোই লাগছে, কিন্তু মালপোয়ার মতোও লাগছে। তো অনেক সুন্দর শেপ হয়, আমার কাছে অত ভালো শেপ হয়নি, আমি অতটা। দারুণ হয়েছে, ভালো আছে, মানে ইয়েটা ঠিক, আকৃতিটা ঠিক আনতে পারিনি তো যাই হোক। হ্যাঁ, বাড়ির দিকে আমার মারা যে করে এরকম হয়। দেখি ভেতরটা, দেখি। ও ভেতরটা দেখো ফাঁকা হয়েছে, টেস্ট কিন্তু খুব সুন্দর, তাই দারুণ। খেতে ভালো হলেই হলো, মুচমুচে রয়েছে হালকা। তোমাকে খুব সুন্দর টেস্ট হয়েছে পিঠে, মালপোয়া, এই গুড় পিঠে, গুড় পিঠে, অনেকে বলে তেলের পিঠে। থাক, আমি তুলে নেবো এগুলো সবজিগুলো। মুচমুচে হয়েছে দেখো, এই প্রথমবার কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে এরকম করলাম। এরকমই হয় না? এরকম হয় তো, একটু ভেতরটা একটু ইয়ে হয়, মালপোয়াটা যেমন একদম নরম হয়, সুজি থাকে তো, আর এটা চালের গুঁড়ি আছে ধরো, খেয়ে দেখো। মুচমুচে হয়েছে। তোমার ছেলেকে দিলাম, ওইটা একটু নরম দেখে দিলাম, ঠিক আছে।
তখন দেখলাম যে গাঢ় মিষ্টি ছিল, এটা যখন দেখলাম গোলাটা। ঠিক আছে। টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে, সবাই ভালো থাকবেন।